আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পবিত্র মাহে রমজানের ১৩ রোজার ইফতারের আগ মুহূর্তে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং রমাদানুল মোবারক। তো বরাবরের মতো আমার চেম্বার থেকে বের হলেই আপনারা দেখতে পাচ্ছেন বরাবরই ব্যাপক একটা জ্যাম থাকে। মানিকগঞ্জে হ্যালো বাইকগুলো এমনভাবে চলাফেরা করে, তাদের কোনো রুলস রেগুলেশন কোনো কিছু নেই যেগুলো মেনটেন করে আসলে তারা চলাফেরা করবে। দেখতে পাচ্ছেন মানে রাস্তার কোন পাশ দিয়ে যে কোন পাশে গাড়ি আসবে, বাইক নিয়ে বের হলে আসলেই খুব দুশ্চিন্তায় পড়ে যেতে হয়। কেননা কখন কোন পাশ দিয়ে কোন বাইক, কোন গাড়ি, কোন অবস্থাতে কোন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। খুবই সতর্কভাবে আপনি বাইক চালাবেন, তারপরেও কোন পাশ থেকে কে এসে যে আপনাকে অ্যাক্সিডেন্ট করে দিবে খুবই বলা বাহুল্য। অনেক সতর্কতার সাথে বাইক চালাই, তারপরেও কিন্তু সেই রকম সতর্কতা আপনি যতই চালান, বাইক আপনাকে অ্যাক্সিডেন্ট করে দিলে কিছু করার থাকে না। দেখছেন পুলিশের গাড়িটা পর্যন্ত রং সাইড দিয়ে এসে দাঁড়িয়ে আছে মোড়ের মধ্যে। তো আমাদের মানিকগঞ্জের এখানে একটি চত্বর খুবই দরকার, কারণ এই হ্যালো বাইকগুলো যখন ঘুরে ইউটার্ন নেয় তখন কিন্তু ব্যাপক পেছনে জ্যাম লেগে যায়। আর এমন হট্টগোল যে পেছনে একটার পেছনে আরেকটা সিরিয়াল ৮ থেকে ১০টা সিরিয়াল লেগে যায় হ্যালো বাইকের, তারপরেও তাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয়। আর এই হাইওয়ের কথা কি বলবো, হাইওয়েতে এমন পরিমাণ গাড়ি ফিটনেসবিহীনভাবে চলাফেরা করে, আসলেই বলার কিছুই নেই। প্রশাসন যেন দেখেও না দেখার মতো পরিস্থিতি। এবং রাস্তার দুই পাশের এই ফুটপাতগুলো যে কেমনভাবে দখল করে রাখে, এই ভাসমান ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করে। যদিও তাদের বাস স্ট্যান্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরে তারা এখান দিয়ে বসে। দেখুন রাস্তার দুই পাশে কেমন পরিমাণ জ্যাম লাগিয়ে দিয়েছে। একটা বাস ঢুকছে কিন্তু সে যাওয়ার রাস্তা পাচ্ছে না। তো এই পরিস্থিতির মধ্যে আসলে আমাদের যাতায়াত ব্যবস্থাটা আসলে খুব দুরূহ হয়ে পড়ে। দেখুন রাস্তার মাঝেই টং উঠিয়ে বসে আছে। তাহলে এই এই ব্যবস্থাপনা আসলে কি প্রশাসনের নজর কাড়ে না? রাস্তার মধ্যে ভ্যান কতখানি বসে তারা দোকান করছে। এদের জন্য নির্দিষ্ট একটা জায়গা করে দেওয়া আছে বাস স্ট্যান্ডে, কিন্তু তারা এই রাস্তার মধ্যে এসে জ্যাম বাজিয়ে একদম পরিবেশ খুবই নোংরা করে ফেলে। তবুও বলি, নিম্নমানের যারা আছেন, নিম্নবিত্ত যারা আছেন, তাদের নিম্নবিত্ত মানুষের জন্য খুব সুন্দর একটি বাজার হয়েছে। এই আন্ডারপাস রাস্তার দুই পাশ দিয়ে নানান ধরনের নানান জায়গার মানুষ ভ্যানে করে নানান ধরনের সবজি এখানে বিক্রি করে। তো আমাদের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থাপনা থাকলে, আসলে এদের জন্য নির্দিষ্ট একটা জায়গা থাকলে, তাহলে এই যানজটগুলো হয়তোবা এরকম লেগে থাকতো না, আমাদের একটা ভোগান্তিতে পড়তে হতো না। আর সড়ক ব্যবস্থার অবনতির প্রধান কারণ হচ্ছে এই ডিভাইডারগুলো দেওয়ার কারণে আমাদের জনজীবন একদম বিপর্যস্ত হয়ে গিয়েছে। ১ মিনিট ২ মিনিটের রাস্তা আমাদের আধা ঘন্টা কষ্ট করে কিন্তু পার হতে হয়। যেমন আমার এইটুক রাস্তা পার হতে গেলে আমি যদি বাম লেন দিয়ে যেতাম, তাহলে কিন্তু আমার মিনিমাম ১০ মিনিট পার হতে সময় লাগতো। কেননা এই ইসলামী হসপিটালের সামনের রাস্তাগুলো এমন পরিমাণ জ্যাম লেগে থাকে। কিছুদিন আগে দেখলাম পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, রাস্তাটা এত পরিমাণ ফাঁকা, আমি অবাক হয়ে গিয়েছি যে যেখানে সব সময় জ্যাম লেগে থাকে, মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে বড় জ্যাম এখানে লেগে থাকে, একটু পার হতেই ১০ মিনিট সময় তো আপনার ব্যয় করতেই হবে। এই অল্প একটু সময়, যেখানে আপনার সর্বোচ্চ ১০ সেকেন্ড সময় লাগবে পার হতে, সেই জ্যামটুকু আপনার ১০ থেকে ২০ মিনিট সময় পর্যন্ত লাগে। কোনো সময়
আধা ঘন্টা বা 1 ঘন্টা পর্যন্ত আপনার লেগে যেতে পারে। তো এই রাস্তাটুক কিন্তু প্রশাসন যদি তদারকি ওইরকমভাবে কোনো একটা পুলিশ বা সার্জেন ওখানে দিয়ে রাখতো, তাহলে কিন্তু এরকম জ্যাম হয়তো বা লেগে থাকতো না। এই দুর্বিষহ এই চলাচল ব্যবস্থা আপনাকে যদি দূর করতে চান, তাহলে অবশ্যই প্রশাসনকে তদারকি করতে হবে এবং ভালো মতো সব কিছু অবজারভেশনে রাখতে হবে। তাহলে আমাদের পরিবেশটা আসলে সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে।